আপনি জানেন কি, এইমাত্র যে শ্বাসটা নিচ্ছেন সেটাই হয়তো আপনাকে ৫, ৭ কিংবা ৮ বছর আগেই মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। দক্ষিণ এশিয়ার ৩টি গুরুত্বপূর্ণ শহর দিল্লি, ইসলামাবাদ আর ঢাকা আজ পৃথিবীর সবচেয়ে বিষাক্ত বাতাসের ফাঁদে আটকে গেছে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা বায়ু মান সূচক কোথাও ২০০, কোথাও ৩০০, কোথাও ৪০০ এর উপরে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে PM2.5 এর যে ক্ষুদ্র কণাগুলো ফুসফুস ভেদ করে রক্তে ঢুকে পড়ে, সেগুলো যা থাকা উচিত তার ২০ থেকে ৩০ গুণ বেশি আমরা প্রতিদিন শ্বাস নিচ্ছি। তাই এটা আর কেবল দূষণ না, এটা একটা স্লো মোশনে চলা গণস্বাস্থ্য বিপর্যয়। দক্ষিণ এশিয়ার বায়ু দূষণের ভয়াবহতা এবং প্রভাব সম্পর্কে জানার আগে AQI স্ট্যান্ডার্ড বা বায়ু মান সূচক সম্পর্কে জানতে হবে। বায়ুমান সূচক হলো একটি পরিমাপক যা বাতাসের গুণগত মান ও দূষণের মাত্রা বোঝায় এবং এর ফলে মানুষের স্বাস্থ্যের ওপর কী প্রভাব পড়তে পারে তা জানা যায়। এটি বাতাসে থাকা বিভিন্ন ক্ষতিকর কণা যেমন PM2.5, PM10, ওজোন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড ও কার্বন মনোঅক্সাইড ইত্যাদি পরিমাপের ওপর নির্ভর করে গণনা করা হয়। AQI এর মান যত বেশি হয়, বাতাস তত বেশি দূষিত ও অস্বাস্থ্যকর হয়, যা সাধারণ মানুষের জন্য ক্ষতিকর হতে পারে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে AQI এর মান ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে অনেক বেশি অস্বাস্থ্যকর এবং ৩০০ এর বেশি হলে সেটা বিপর্যয় হয়ে যায়। দক্ষিণ এশিয়ার এই অঞ্চলগুলোতে অনেক সময়ই এই দূষণ বিপর্যয়ের পর্যায়ে চলে যায়। PM2.5 বাতাসে দেখা যায় না, কিন্তু এই কণাগুলো ফুসফুস ভেদ করে রক্তে মিশে হৃদযন্ত্র, মস্তিষ্ক এমনকি প্রতিটি অঙ্গকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন যে শহরের বাতাস সবচেয়ে বিষাক্ত সেই শহরের ভবিষ্যৎ প্রজন্ম সবচেয়ে বেশি ঝুঁকিতে। কারণ দূষণ শুধু আজকে নয়, DNA, জন্ম, বিকাশ সব কিছুর উপর প্রভাব ফেলে।